পলিক্যালচিফেরল ভিটামিন ডি প্রতি ১ মিলি ওরাল সলিউশনে রয়েছে ২০০০ ইন্টারন্যাশনাল ইউনিট পলিক্যালচিফেরল। যে সমস্ত রোগে এই পলিক্যালচিফেরল ব্যবহার করা হয়: রিকেটস, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, এছাড়াও মেনোপজাল সিনড্রোম। পলিক্যালচিফেরল ব্যবহারের পথ: মুখে সেব্য অথবা মাংসপেশিতে এবং ইনজেকশনেও এটা ব্যবহার করা হয়। ভিটামিন ডি এর কার্যকারী উপাদান: ক্যালসিট্রাইল শরীরের সমস্ত টিস্যুতে বিস্তৃত ভিটামিন ডি এর রিসেপ্টর এর সাথে যুক্ত হয়ে এর কার্যকারিতা প্রদর্শন করে। ভিটামিন ডি ক্ষুদ্রাংশে শোষিত হয়ে নির্দিষ্টভাবে প্লাজমার গ্লোবিউলিনের সাথে যুক্ত হয় এবং যকৃতে যাওয়ার পর বিপাক প্রক্রিয়ার মাধ্যমে 25 হাইড্রক্সি ভিটামিন ডি এর পরিণত হয়। পলিক্যালচিফেরল অর্থাৎ ভিটামিন ডি এর অভাবজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য নির্দেশিত। গর্ভাবস্থায় ভিটামিন ডি এর চাহিদা বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় ভিটামিন ডি এর ঘাটতি জন্ম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যে কারো অস্থি গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে। গর্ভাবস্থায় মহিলারা যেসব আদর্শ মাল্টিভিটামিন গ্রহণ করেন তাতে ভিটামিন ডি এর পরিমাণ থাকে সাধারণত 400 ইন্টারন্যাশনাল ইউনিট, যা শরীরের জন্য অপর্যাপ্ত। এমনকি দৈনিক 800 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সেবন গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত ভিটামিন ডি এর মাত্রায় অর্জনে পর্যাপ্ত নয়। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর সাম্প্রতিক গবেষণার মতে দৈনিক 4000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি সেবন গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ ও কার্যকারী। শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার: এতে কোনো সন্দেহ নেই যে ভিটামিন ডি এর খুব বেশি অভাব হলে শিশু ও কিশোরদের রিকেটস হয়। খাবার ও অন্যান্যদের সাথে ভিটামিন ডি গ্রহণ করার সময় মদ ও তামাক খাওয়া থেকে বিরত থাকুন, কারণ এগুলো এটির শোষণ কমিয়ে দেয়। মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে দেখা দিতে পারে বিশেষ কিছু লক্ষণ: ক্ষুধামন্দা, বমি, কোষ্ঠকাঠিন্য, জ্বরের সাথে তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব। এই নিয়েছিল ভিটামিন ডি এবং ডেফল সম্পর্কে কিছু কথা। এটি বাজারে অনেক ভালো কিছু কোম্পানিদের পাবেন, যেমন ডিভাইন, ড্যাবোলিন, ডি রাইস এবং ডেফল। যেটা আপনার স্ক্রিনে দেখছেন ডেফল, এটা একমি ব্র্যান্ড। এছাড়াও আরও অনেক কোম্পানির আছে। কোনো কোম্পানির ওষুধকে প্রচারের জন্য নয়, এটা শুধু ভিটামিন ডি সম্পর্কে জানা।